অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাই, কারণ আমাদের জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 9 মাস হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো ধরনের বিচার তো আমরা দেখতে পাইনি, কিন্তু দিনের পর দিন একের পর এক আওয়ামী লীগের যারা দোষর আছে তাদেরকে সেফ এক্সিস্ট দেওয়া হচ্ছে। সেটার পক্ষ থেকে এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সুস্পষ্ট জবাবদিহিতা এখন পর্যন্ত দেওয়া হয়নি। সুতরাং আমরা তাদের কাছ থেকে এটার জবাবদিহিতা চাই, এবং অবশ্যই অতি দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে রোডম্যাপ আমরা চাচ্ছি সেটা আমাদের দিতে হবে, অন্যথায় আমাদের এই আন্দোলন আরো বৃহৎ আকারে আমরা এই আন্দোলন চালিয়ে যাবো। পদত্যাগ নিয়ে একটা দাবি উঠেছিল, পরবর্তীতে ওনার ভবন ঘেরাও করা হয়েছিল, কিন্তু একটা মহল আসলে সংবিধানের দোহাই দিয়ে এবং বিভিন্ন জটিলতা দেখিয়ে পরবর্তীতে পদত্যাগ করা সম্ভব হয় না। এখন আপনারা যারা জানেন যে এবং রাষ্ট্রপতি আব্দুল হামিদ উনাকে সেফ এক্সিট বলেন, এই ক্ষেত্রে আপনারা কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আওয়ামী দোষররা কি এগুলো বিদ্যমান? অবশ্যই, যদি সরকারের মধ্যে আওয়ামী লীগের দোষররা যদি বিদ্যমান না থাকে, তাহলে খুনের আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে 2 দিন আগে জুলাই গণ অভ্যুত্থানের 9 মাস পরে অন্তর্বর্তীকালীন সরকারে বসা থাকা অবস্থায় কিভাবে সে পালিয়ে যায়, এটার জবাবদিহিতা আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে চাচ্ছি। এখন পর্যন্ত আমাদের এই জবাবদিহিতা দেওয়া হয়নি। এখন পর্যন্ত আওয়ামী লীগের বিচার অথবা আওয়ামী লীগের নিষিদ্ধকরণ ব্যাপারে কোনো ধরনের স্টেটমেন্ট এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে দেওয়া হয়নি। আমরা আমাদের আন্দোলন আরো জোরালো করব যদি না অন্তর্বর্তীকালীন সরকার সময়ক্ষেপণ করে। এবং এই তালমাহারা করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একজন উপদেষ্টা বলেছিলেন যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগকে নিষিদ্ধ করা হবে। আমরা চাচ্ছি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তার অঙ্গ সংগঠন যতগুলো আছে সবগুলোই নিষিদ্ধ হয়ে যাবে। আমরা আমাদের দাবি একটাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এটাই। তারা আসলে জুলাই বিপ্লবের মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতা আনাছিল, আওয়ামী লীগ পুনরায় পুনর্বাসিত হয়, তাহলে যারা আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে নিশ্চয়তা দিতে পারছে না, আমাদের নিরাপত্তা দিতে তারা ব্যর্থ। কারণ একের পর এক প্রথমে আরিফ সোহেল সহ আরো বিভিন্ন জনের গাড়ি বহরে হামলা করা হয়েছে। কয়েকদিন আগে হাসনাত আব্দুল্লাহকে গাজীপুরে তার উপরে সন্ত্রাসী হামলা করা হয়েছে। জুলাই বিপ্লবের যে অগ্রনায়ক যারা ছিল তাদেরকে কোনো ধরনের নিরাপত্তা এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারেনি। তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। তারা খুনি হাসিনার দোষরদেরকে এখন পর্যন্ত বিচারের আওতায় আনতে পারেনি। আমরা আমাদের সিলেটের এই মাটি থেকে আমরা সুস্পষ্ট বার্তা অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চাই, অতি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ করে একটা সুস্পষ্ট রোডম্যাপ আপনারা আমাদেরকে দিন। আমাদেরকে জুলাই গণ অভ্যুত্থানে যেই হত্যাকাণ্ড ঘটিত হয়েছে, শুধুমাত্র জুলাই গণহত্যা না, আওয়ামী লীগের দ্বারা আরো বিভিন্ন ধরনের বিডিআর হত্যাকাণ্ড, তারপর হচ্ছে শাপলা চত্বরে যে হেফাজতি কর্মীদের উপরে যে হত্যাকাণ্ড সেটা ঘটিত হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান ঘটিত হয়েছে। সুতরাং আমরা প্রত্যেকটা ঘটনার সুস্পষ্ট বিচার চাই। যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তারা এই যে 9 মাস তারা হচ্ছে সরকারে বসেছে, কিন্তু এখন পর্যন্ত কেন কোনো ধরনের বিচারের সুস্পষ্ট রোডম্যাপ নাই, আমরা সেটা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানতে চাই। ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো ধরনের সুস্পষ্ট রোডম্যাপ না পাচ্ছি। আমরা এই কর্মসূচি চালিয়ে যাব। আওয়ামী লীগের শুধু অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করলে চলবে না, মেন আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে একদম ব্যান করে দিতে হবে। ইউরোপের বিভিন্ন দেশে এর আগে ফ্যাসিজম যারা কায়েম করতে চেয়েছিল তাদেরকে আমরা ইতিপূর্বে দেখেছি। ইউরোপের যেমন অস্ট্রিয়া বা জার্মানিতে ফ্যাসিজম যারা কার্যক্রম চালিয়েছিল তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ নামের কোনো রাজনীতি আর চলতে পারবে না। আমরা তো সবসময় আওয়ামী লীগের ভূমিকা জানাই নিচ্ছে, আমরা ভয়েস রেজ করতেছি, আমরা এদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। আমরা সবাইকে হুঁশিয়ার করে বলতে চাই, যারা আওয়ামী লীগের সেভিক দিচ্ছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন, আপনারা আসলে এই যে জুলাই গণঅভ্যুত্থানকে আপনারা উইন করতে পারছেন না, এই জন্য আপনারা এটা করছেন। আপনাদেরকে জনগণ কিন্তু উৎখাত করবে। আপনারা যদি এদেরকে সেফ এক্সিট দেন এবং এদেরকে মায়াকান্না দেখান, তারা দীর্ঘ 16 বছর এই বাংলাদেশের মানুষকে যেরকম স্বৈরাচারিতার মাধ্যমে স্বাধীনতা হরণ করেছে, তাদেরকে আসলে এই বাংলাদেশে আর রাজনীতি করার রাইট তারা রাখে না। আচ্ছা, আমাদের কাছে কিছু ইনফরমেশন আসছে, তো সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদকে সেফ এক্সিট দিতে নাকি
এই যে চুপ্পু সাহেবের কিছু সংশ্লিষ্টতা পাওয়া গেছে, তো উনি যদি এই সেফ সত্যি দিয়ে থাকেন, আমরা এর আগেও ভয়েস রেজ করছিলাম, কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগ এবং রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করতে দেওয়া হয়নি। আমরা এবার চুপ্পু সহ আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যারাই আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইবে, আওয়ামী লীগকে সেফিক দিতে চাইবে, আওয়ামী লীগের যারা মামলার আসামি তাদেরকে যদি আসলে ফোন করেন, আমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাব। এবং